আমরা একটু খবর নিতে চাই পেঁয়াজের বাজারের সর্বশেষ কি অবস্থা। কারণ হচ্ছে আমরা দেখেছি ঈদের সময় পেঁয়াজ আমদানি করা হয়েছে, তখন ১০০-র নিচে নেমে গেছে পেঁয়াজ, কিন্তু তারপরেও সেটি কত এখন এসে দাঁড়িয়েছে একেবারে হাতে নাগালে যে এসেছে সেটি বলবার মতো সুযোগ এখনও তৈরি হয়নি। আমাদের সহকর্মী এনামুল হক কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে বাজারের খবর সর্বশেষ একটু জেনে আসি। এনামুল হক, শুভ সকাল, স্বাগত একাত্তর সকালে আলোচনায়। ঈদ গেল এবং বৈশাখ গেল গতকাল, নানা রকম উৎসবের মধ্য দিয়ে আমরা আসলে সময়টা পার করেছি। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে নানা রকম খবর ছিল এবং আপনারাও যুক্ত হয়ে জানিয়েছিলেন যে কোনোভাবে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন বাজারের কি পরিস্থিতি? আজকের দিনের বাজারে সর্বশেষ বিশেষ করে পেঁয়াজের মূল্য কত এবং অন্যান্য পণ্যেরও আসলে দাম নিয়ন্ত্রণে আসার কোনো সুযোগ আসলে দেখছেন কিনা? আসল কথা হচ্ছে ঈদ বা নববর্ষ এবং সেই সাথে ঈদ যে উদযাপনগুলো সেই দিক থেকে কিন্তু পেঁয়াজের ঝাঁজটা কখনো বেড়েছে এবং কখনো কমেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লার চোক বাজার, সেখানে সবচেয়ে বড় পাইকারি দোকান, সেখানে কিন্তু পেঁয়াজের যে আড়তগুলোতে আছে সেখানে ৫৬ টাকা, ৫৮ টাকা এবং সেই সাথে খুচরা ভাবে বিক্রি হচ্ছে ৬০ টাকা পেঁয়াজ। কিন্তু একই পেঁয়াজ যখন রাজগঞ্জ এবং চোক সেই নিউ মার্কেট যায়, সেই পেঁয়াজের দাম কেজি প্রতি কিন্তু বেড়ে যায় ৭ থেকে ৮ টাকা এবং কখনো ১০ টাকা হয়ে যায়। এবং আমি যে দোকানটিতে দাঁড়িয়েছি সেখানে ৫৬ টাকা, ৫৮ টাকা। তার বিপরীত পাশের যে দোকান আছে সেখানে কিন্তু পেঁয়াজ আবার বিক্রি হচ্ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৬০ টাকা করে। তো একই বাজারের যে দামটি, সেখানে পাইকারি এবং একই সাথে যে খুচরা বিক্রি হচ্ছে সেই জায়গায় কিন্তু ফারাক দেখা যাচ্ছে ৪ টাকা করে। এবং সেই জায়গায় খুচরা বিক্রি হচ্ছে যেমন সুমন ট্রেডার্স, মা জননী, সেখানে কিন্তু বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। এবং তার বিপরীত পাশের যে দোকান রয়েছে সেখানে আবার আমরা কিছুক্ষণ আগেও যেখানে দেখলাম যে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা করে। আমরা যদি দোকানে জিজ্ঞেস করি আজকে পেঁয়াজের দাম কত, আজকে কত করে বিক্রি করছেন পেঁয়াজ? ৫৬ টাকা। ৫৬। এই যে পেঁয়াজের দামটা কখন বাড়ে বা কখন কম? আমদানির উপরে এই পেঁয়াজের দাম বাড়ে। বেশি আমদানি হলে কমে, আর কম হলে বাড়ে। আসলে বিক্রেতারা যে যিনি পাইকারি বলছেন আজকে ৫৬ টাকা করে তিনি বিক্রি করছেন পাইকারি। তিনি বলছেন দীর্ঘদিন এলসি বন্ধ এবং যখনই আমদানি বাড়ে তখনই কিন্তু এই পেঁয়াজের দামটা তখন কমতে থাকে। আর হচ্ছে আমরা সীমান্ত এলাকায় কুমিল্লা এবং সেই সাথে ভারতীয় পেঁয়াজ যখন বাজারগুলোতে সরবরাহ দেখা যায় তখনই কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কিন্তু কমে আসে। এখন যে পেঁয়াজ আমরা দেখছেন সেই পেঁয়াজগুলো হচ্ছে দেশি পেঁয়াজ এবং ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘদিন কিন্তু সেখানে যেই পেঁয়াজের আমদানি অনেকটাই বন্ধ এবং সেই কারণে কিন্তু পেঁয়াজের দামটা ওঠানামা ওঠানামা করছে। করছে। অসংখ্য ধন্যবাদ এনামুল হক, যুক্ত হয়েছেন আপনি। বাজারের খবর আমরা আপনার কাছ থেকে জানছিলাম, বিশেষ করে পেঁয়াজের বাজারের খবর। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন খলিলুর রহমান সজল, নির্বাহী পরিচালক ভোক্তা। খলিলুর রহমান সজল, শুভ সকাল, স্বাগত একাত্তর সকাল আলোচনায়। ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আমরা দুটি উৎসব পার করেছি, পার করার পরই আজকে থেকে আমাদের একেবারেই কর্মব্যস্ত দিন, নিত্য যেই জীবনযাত্রা তাতে আমরা আসলে আইসি থেকে এখন আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে আসছি। সেখানে সবচেয়ে বেশি নিশ্চয়ই এখন সাধারণ মানুষকে দেখা যাবে যে বাজারে ছুটতে, তারা প্রয়োজনীয় পণ্য কিনবেন এবং একই সাথে কাঁচা বাজার করবেন। এবং সেখানে পেঁয়াজের যে খবর একটু আমাদের সহকর্মীর কাছ থেকে আমরা শুনছিলাম যে বাজারে পেঁয়াজের দাম এখনও নিয়ন্ত্রণ করা যায়নি, মানুষের নাগালে আসেনি। আমরা তো জানি যে ৫০,০০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির যে প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ আছে তাতে পেঁয়াজের দাম কমে আসার কথা। খুব কি একটা লাভ হলো তাহলে আমদানি করে? না, আমদানি করে খুব একটা লাভ হয়নি। লাভ হয়নি এই কারণে যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে বাজারে সংকট কিন্তু শুধুমাত্র যে আমদানির জন্য বা উৎপাদন কম হওয়ার জন্য হয় সেরকমটি নয়। কারসাজির মাধ্যমেও সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা এই সংকটের তৈরি করেন। এবার পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু আসলে সেই ঘটনাটি ঘটেছে। কারণ দেখুন, সরকারি হিসাব অনুযায়ী আমাদের পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ লক্ষ মেট্রিক টন এবং
এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে এই 35 লক্ষ মেট্রিক টনেই পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং কিছু পেঁয়াজ ওঠার এখনো বাকি আছে, এটা 35 লক্ষ মেট্রিক টনই হবে। যদি আমরা 25 থেকে 30% ধরে নেই যে পেঁয়াজ পচনশীল হয়, নষ্ট হবে, তারপরেও কিন্তু এখানে প্রায় 27 বা 26-27 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমাদের নিজস্ব উৎপাদনই আছে। আমাদের চাহিদাও কিন্তু 28 লক্ষ মেট্রিক টন থেকে 30 লক্ষ মেট্রিক টন। সুতরাং এখানে যে খুব বেশি পেঁয়াজ আমদানি করতে হবে তেমনটি কিন্তু আমরা এই পরিসংখ্যানগত হিসাব যদি করি তাহলে দেখি যে খুব বেশি পেঁয়াজ আমদানি করতে হয় না। তারপরেও এই পেঁয়াজ আমদানির ছুতুতে অনেক সময় আমাদের পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। ভারত যখন আমাদেরকে বলে যে পেঁয়াজ আমরা দেব না তাদের নিজস্ব অভ্যন্তরীণ বাজারকে সঠিক রাখার জন্য, তখনই কিন্তু আমাদের ওই কারসাজিটা করে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। এবং আরেকটি জিনিস লক্ষণীয় যে এই পেঁয়াজের বাজারকে অস্থিতিশীল করছে কিন্তু প্রতি বছর আজকে শুধু এমনটি নয় যে গত বছর বা এই বছর হয়েছে, এটা প্রায় বেশ 4-5 বছর যাবত আমরা লক্ষ্য করছি যে পেঁয়াজের বাজারটা অস্থিতিশীল করে ফেলা হচ্ছে এবং এই অস্থিতিশীল করছে কিন্তু এই কতিপয় ব্যবসায়ীরা। এই আমদানি কারকরা যেমন করছেন, ডিলাররা বা আমি বলবো যে পাইকারি বিক্রেতারা এটাকে তারা কিন্তু অস্থিতিশীল করছে। পেঁয়াজ পচনশীল হওয়ার জন্য কিন্তু কৃষকের হাতে খুব বেশি পেঁয়াজ কিন্তু মজুত করে রাখার সুযোগ নেই। সুতরাং কৃষকের হাতে কিন্তু পেঁয়াজ নেই, পেঁয়াজ কিন্তু চলে আসছে, যা উৎপাদন হয়েছে তার সিংহভাগ পেঁয়াজই কিন্তু চলে আসছে পাইকারি মজুতদারদের কাছে। এই পাইকারি মজুতকারী যারা, তারা কিন্তু অন্যায্যভাবে মজুত করে এবং কারসাজি করে এই পেঁয়াজের দাম কিন্তু বাড়াচ্ছেন এবং তারা সুযোগ পেয়েই তারা এই কাজটি করছে। এই সুযোগ সন্ধানের কথাটি আসলে কম বেশি আমরা তো আলোচনা বারবার করছি, আমরা সেখানে অভিযান দেখি, আমরা নানা ধরনের সরকারের পদক্ষেপের কথা দেখি, তারপরেও সেই সুযোগ সন্ধানীদের আমরা কখনো আইনের আওতায় আনতে দেখি না। এইটির সুযোগটা নিয়ে এই যে বারবার যে অস্থিতিশীল হচ্ছে বাজার, সামনের দিনগুলোতে আপনার কাছে কি মনে হয় পেঁয়াজের বাজার কি আবারও অস্থিতিশীল হয়ে উঠবে? আমার ধারণা যে পেঁয়াজের বাজারকে নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ হবে, কারণ এখন পর্যন্ত আমরা কিন্তু লক্ষ্য করছি না যে কারা এই কাজটি করছেন, কারা এই কারসাজিটা করছেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে না। আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে প্রতিযোগিতার কমিশন রয়েছে, ভোক্তা স্বার্থ সংরক্ষণের জন্য অধিদপ্তর রয়েছে, আমাদের কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে, প্রত্যেকের হাতে কিন্তু ইনস্ট্রুমেন্ট আছে, টুলস আছে, যেটা প্রয়োগ করে তারা কিন্তু শাস্তির আওতায় আনতে পারেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে ব্যবসায়ীদেরকে খুব একটা বেশি শাস্তির আওতায় আনা হচ্ছে না এবং এটা যে শাস্তির আওতায় এনে যে এটা প্রকাশ্যে আনা হবে এবং এতে যাতে অন্যরাও এই বিষয়টি দেখে ভয় পাবে এরকমটি মনে হচ্ছে না। এই যে একটা শাস্তি না দেওয়ার যে একটা সংস্কৃতি চালু হয়েছে, এতেও কিন্তু আরেক ধরনের আমি বলবো যে একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, তা প্রণোদনা দেওয়া হচ্ছে এই অসাধু ব্যবসায়ীদেরকে। মানে এই শাস্তির অসাধু আওতায় আনা ব্যবসায়ীদেরকে হচ্ছে না, তারা আরো বেশি আসলে সুযোগ পেয়ে প্রণোদিত যাচ্ছে হচ্ছে। এবং এক ধরনের আইনকে তারা তোয়াক্কা কোনোভাবে করছে না। আসলে এই ধরনের বেশ কিছু জায়গায় অনিয়মের মাত্রাটি দিনকে দিন এত বেশি প্রকট আকার হয়ে গেছে, সে নিয়ন্ত্রণ করাটি এখন বোধহয় খুবই বেশি জরুরি, কারণ